বরবাদ সিনেমার এত ভালো রকম কাস্টিং সেটাকে নিয়ে না কথা বললে হয়। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই দেখলাম বরবাদের টিমের পক্ষ থেকে ছখানা ক্যারেক্টার পোস্টার রিভিল আউট করা হয়েছে। মানে সাকিব ভাইয়া, ইদিকা পল এবং যিশু সেনগুপ্ত বাদ দিয়ে ছটা ক্যারেক্টার পোস্টার এসছে এবং আজকেও হয়তো আসবে। প্রতিনিয়ত তারা চেষ্টা করছে প্রতিদিন সন্ধ্যেবেলা একটা করে ক্যারেক্টার পোস্টার আনার। এবার এই ক্যারেক্টার পোস্টারগুলোকে দিয়ে অনেকে বলছে নাকি গল্প রিভিল হয়ে গেছে, অনেকে বলছে এবার প্রমোশন হচ্ছে না, আবার অনেকেই বলছে ভালো রকমের একটা প্রমোশন ট্রিক, ভালো রকম কাস্টিং রয়েছে। দেখো, আমি অবশ্যই সমর্থন করবো সেই দুটো কথাকেই। প্রমোশন ভালো হচ্ছে এবং ভালো কাস্টিং। প্রমোশন হচ্ছে না বাবা, গল্প রিভিল এটার দিকে আমি যাবোই না। কারণ কখনো ক্যারেক্টার পোস্টার দিয়ে গল্প রিভিল হয়? এই ক্যারেক্টার পোস্টারগুলো এখনো পর্যন্ত যে কটা ক্যারেক্টার পোস্টার এসে ছটা, গল্প রিভিল হয়েছে। তোমরাই বলো, ক্যারেক্টার পোস্টারগুলো দেখে কি এমন গল্প বুঝতে পেরেছি? টিজার মানে টিজার দেখেই বোঝায়নি, ক্যারেক্টার পোস্টার দেখে বোঝাও? এটা একটু অযৌক্তিক কথা হয়ে গেল না? আমি দেখলাম অনেক জায়গায় আলোচনা হচ্ছে নাকি ক্যারেক্টার পোস্টারগুলোকে রিভিল আউট করে নাকি গল্প রিভিল হয়ে গেছে। এটা একটু মানে অবাস্তব বা অযৌক্তিক কথা হয়ে গেল। যাই হোক, আমি যদি ক্যারেক্টার পোস্টারগুলোকে নিয়ে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ভাবে কথা বলি, প্রথম যেই ক্যারেক্টার পোস্টারটা এসেছিল সেটা হচ্ছে শহীদুজ্জামান সেলিম অ্যাজ ব্যারিস্টার। আমরা তাকে দেখেছি টিজারে যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার তিনি প্লে করছেন, মানে ব্যারিস্টার অর্থাৎ উকিলের ক্যারেক্টার তিনি প্লে করছেন। এবং হয়তো আমরা সাকিব ভাইয়ের বিপরীতে তাকে দেখতে পারবো, কারণ ওখানে দেখা যাচ্ছে কোর্টের একটা সিন যেখানে তিনি বয়ান দিচ্ছেন এবং সাকিব ভাইয়ের বিপরীতে কথা বলছে। হি ইজ এ ড্রাগ অ্যাডিক্ট, ঠিক আছে, এরকম অনেক কথাই বলছে। তো এই ক্যারেক্টারটা আবারও নবাব এলএলবি তো আমরা দেখেছিলাম উকিলের ক্যারেক্টার প্লে করছে, তো আবারও বরবাদ সিনেমায় তাকে আমরা দেখতে পারবো। ইভেন আমরা দেখেছি প্রিয়তমাতেও দেখেছি তাকে, তারপরে ইয়েতে দেখেছি, তুফানেও দেখলাম, আবার এখন বরবাদও দেখতে পাচ্ছি। খুবই ভালো একজন অভিনেতা। এবং ঈদে ঈদে এই ঈদে যেই তিনটে সিনেমা নিয়ে কথাবার্তা চলছে, বরবাদ এছাড়াও আরো দুটো সিনেমা, এই দুটো সিনেমাতেও শহীদুজ্জামান সেলিম রয়েছে, আবার বরবাদও রয়েছে। মানে ঈদে এই তিনটে টপ সিনেমার মধ্যে তিনি টপ তিনটে সিনেমাতেই অভিনয় করেছেন। তারপরে আসছি ইন্তেকাব দিনার অ্যাজ শিয়াব। ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানের সিনেমায় আমরা ইন্তেকাব দিনার স্যারকে অভিনয় করতে দেখতে পারবো এবং তিনি মানে ওয়ান্ডারফুল অ্যাক্টর। সত্যি কথা বলছি, তার অভিনয় তো আগেও দেখেছি, সেই কারাগার থেকে দেখছি, কারাগার ওয়েব সিরিজ থেকে দেখছি। ফ্যান্টাস্টিক একজন অভিনেতা এবং খুবই ভালো অভিনয় জানা একজন মানুষ, ঠিক আছে। তো দেখা যাক কি হয় এই ক্যারেক্টারটা। কারণ আমরা দেখতে পাচ্ছি এই পোস্টারটার মধ্যে যে ইন্তেকাব দিনার স্যার দাঁড়িয়ে রয়েছে হাত এরকম করে এবং আঙুল এরকম করে, এবং পেছনে না টাকার পুরো বস্তা। তো দেখা যাক এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার হতে চলেছে। তারপরে যদি কথা বলি ফজলুর রহমান বাবু অ্যাজ সবুজ মিয়া, এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, একেবারেই সহজ সরল একটা ক্যারেক্টার আই থিঙ্ক, যেটা মনে হচ্ছে, এবং টাকা দিচ্ছে কাউকে। দেখা যাক এটাও কি হয়। এবং ভালো শহীদুজ্জামান সেলিম স্যারকে আমরা তুফানে দেখলাম, তারপরে আবারও বরবাদে আমরা তাকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ক্যারেক্টারটাও কেমন হয়। তারপরে ভেরি ইন্টারেস্টিং, ভেরি হ্যাপি যে ক্যারেক্টারটা আমরা সবাই তাকে ভালোবাসি, একটা গান দিয়েই ভালোবাসা হয়ে গেছে, এটা হচ্ছে মানব সাজদেব। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে প্রিন্স এবং সে জাস্ট সোফায় বসে আছে, ওরকম একটা ক্যারেক্টার ড্রপ করা হয়েছে। এবং এই ক্যারেক্টারটা আবারও তুফানের পরে আমরা তাকে দেখতে পারো। তুফানে যদি এবার দুষ্টু কোকিল গানে একটা ঝলকে দেখতে পেয়েছি, এবার পুরো সিনেমা তাকে অভিনয় করতে দেখতে পারো। এটা বেশ ইন্টারেস্টিং, আমি তো খুবই হ্যাপি। তারপরে যদি কথা বলি, গত পরশু এটা ড্রপ করা হয় মামুনুর রশিদ অ্যাজ নাভেদ খান। এই ক্যারেক্টারটা দেখা যাক শাকিব ভাইয়ের পক্ষে নাকি বিপক্ষে, কি হতে পারে। আমার মনে হচ্ছে পক্ষেই হবে, কারণ একটা প্যালেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং যেরকম ঈশা সওদাগরের যেরকম ব্যাকগ্রাউন্ডটা ছিল ঠিক সেরকমই। এবার যদি কথা বলি, গতকাল যে পোস্টারটা ড্রপ করা হয় মিশা সওদাগর অ্যাজ আদিব মির্জা, অর্থাৎ সাকিব ভাইয়ের বাবার চরিত্রে। এবং আমি গতকালকে এটা নিয়ে ভিডিও করি, তখন অনেকেই আমাকে বলেছে যে হ্যাঁ, একটা সিনেমাতে বাবার চরিত্রে করেছে, কিন্তু সেটা সৎ বাবা, সৎ বাবার চরিত্রে সাকিব ভাইয়ার কোনো একটা সিনেমায় অভিনয় করেছে। কিন্তু এইবারে হয়তো আমরা তাকে একেবারে যাকে বলা হয় যে আসল বাবার চরিত্রেই হয়তো তাকে দেখতে পারো। এখন আদিফ মির্জা ক্যারেক্টারটার নাম এবং ছেলের নাম হচ্ছে আরিয়ান মির্জা। তো আই থিঙ্ক এই ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাইয়ার বাবার ক্যারেক্টার প্লে করছে মিশা সওদাগরজি, এবং তাকেও বেশ ভালো লাগছে। তো দারুণ একটা কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে কিন্তু বরবাদ সিনেমা শুট হয়েছে এবং ভালো হবে। সিনেমাটার যা কাস্টিং রয়েছে, ভালো ভালো জবরদস্ত অভিনেতাদের নেওয়া হয়েছে, যেটা সব থেকে বড় পজিটিভ দিক, ঠিক আছে। যিশু সেনগুপ্ত, শাকিব খান, ইধিকা পল তারা তো আছে, কিন্তু তাছাড়াও বাকি যারা চরিত্র তাদের দারুণ দারুণ কাস্ট, জবরদস্ত কাস্ট রাখা হয়েছে।
অভিনেতাদের রাখা হয়েছে যারা সত্যি ভালো অভিনেতা মানে অভিনয় করে পর্দায়। যাই হোক, তোমাদের কি মন্তব্য বরবাদের কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।